দৈনন্দিন তাপমাত্রা যেভাবে বেড়েই চলেছে, সেভাবে দেখতে গেলে পৃথিবীর কিয়ামত খুব কাছাকাছি এসে গেছে। এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণা দেখায় যে কেবল 1 ডিগ্রি সেলসিয়াস গ্লোবাল তাপমাত্রা বাড়াতে পারে এবং এটি তাপজনিত অসুস্থতার কারণে মৃত্যুর হার 2 থেকে 3 গুণ পর্যন্ত বাড়তে পারে। তাপমাত্রার এমন সূক্ষ্ম পরিবর্তনের প্রভাব গভীর এবং সুদূরপ্রসারী। এই জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু আমাদের প্রায় সবাইকেই ভোগ করতে হবে, যারা সাধারণত গ্রহের উষ্ণ অঞ্চলে বাস করে। এই গবেষণাটি প্রকাশ করে যে কেউ এর সম্মুখীন হতে পারে। এটি কেবল জ্বলন্ত সমতল অঞ্চল বা উত্তাল মরুভূমি নয়। এই তাপজনিত ঝুঁকিগুলো আর্কটিক বা অ্যান্টার্কটিকের ইজবিহীন অঞ্চলগুলোতেও প্রসারিত হতে পারে। বয়স, ভূগোল বা সাধারণ স্বাস্থ্য এই কারণগুলির কোনোটিও অকস্মাৎ সরবরাহ করে না। তাপমাত্রার 1 ডিগ্রি বৃদ্ধির সীমানা, জলবায়ু, ইকোসিস্টেম সহ সব জায়গায় প্রভাব ফেলে। এটি যুবক, বৃদ্ধ, স্বাস্থ্যবান এবং অসুস্থদের প্রভাবিত করে। সবাই ঝুঁকিপূর্ণ। বিশ্বজুড়ে তাপজনিত অসুস্থতার কারণে মৃত্যুর হার বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত বিস্তৃত। এটি কেবল ঐতিহ্যগত উষ্ণ জলবায়ুতে থাকা লোকদের প্রভাবিত করে না, তবে মেরু থেকে ইকোসিস্টেম সম্পূর্ণ বিশ্বের প্রতিটি কোণে প্রভাবিত হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা বর্ষ 2030-এর মধ্যে গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী শ্রম উৎপাদনশীলতায় $2 ট্রিলিয়ন ক্ষতি হতে পারে। এটি একটি অবাক সংখ্যা, যা হাজার হাজার ব্যক্তিগত সংগ্রামের গল্প আর প্রতিকূলতা লুকিয়ে রাখে। এটি শুধু সংখ্যা নয়, এটি সত্যের মানুষদের সম্মুখীন চ্যালেঞ্জগুলো নিয়ে আছে। সেরা কর্মক্ষমতা ও দক্ষতার সাথে সমন্বয়ে কাজ করতে পারা গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী শ্রমিকরা নির্মাণ সাইট থেকে কলকারখানা পর্যন্ত অত্যন্ত গরমের কারণে তাদের কাজ সম্পাদন করা সম্ভব নয়। যাদের কর্মস্থলে এয়ার কন্ডিশনিং ব্যবস্থা নেই, তাদের জন্য পরিস্থিতি আরও গুরুতর। গ্রামীণ বাড়ি, প্রচণ্ড কারখানা বা সবচেয়ে ব্যস্ত বাজার যেখানে এয়ার কন্ডিশনিং নেই, সেখানে কর্মকর্তারা অসহ্যকর গরম অত্যন্ত ক্লান্তিকর হয়। এটি কেবল বাইরের কর্মীদের জন্য নয়, এটি শীতলতা না থাকা কর্মস্থলে কার্যকর। পৃথিবীর জলবায়ু এবং প্রকৃতি সম্পর্কে সবচেয়ে বিশ্বস্ত উৎসগুলির মধ্যে একটি হলো ন্যাশনাল ওয়েশেনিং এবং আবহাওয়া প্রশাসন। এখানে বিভিন্ন প্রজাতির বিলুপ্তির হার এবং বৈশ্বিক তাপমাত্রার মধ্যে একটি চিন্তাজনক সম্পর্ক রয়েছে। তাদের গবেষণায় দেখা গেছে বৈশ্বিক তাপমাত্রা মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লেই প্রজাতি বিলুপ্তির হার 10 গুণ বেড়ে যেতে পারে। এই পরিসংখ্যানটি শুধু একটি নিরর্থক সংখ্যা নয়, এটি জীব বৈচিত্র্যের জন্য চিন্তাজনক প্রভাব নিয়ে আসে। আমাদের গ্রহের প্রজাতির বৈচিত্র্য আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য অবদান রাখে, জীবনের শৃঙ্খলে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে। প্রতিটি প্রজাতি যতই তুচ্ছ মনে হোক না কেন, পরিবেশগত যন্ত্রপাতিগুলোর একটি গুরুত্বপূর্ণ কম্পন। এটি কেবল উদ্ভিদ এবং প্রাণী জগতের জন্য একটি বিকট পূর্বাভাস নয়, এটি মানবতার জন্য একটি হতাশাজনক ভবিষ্যদ্বাণী। আমরা এই বাস্তুতন্ত্র থেকে বিচ্ছিন্ন নই। জীব ও বৈচিত্র্যের ক্ষতি কেবল বিদেশি প্রাণী বা বিরল উদ্ভিদের বিলুপ্তির কারণে নয়, এটি কেবল আমাদের খাদ্য সরবরাহ, পরিষ্কার জল এবং এমনকি আমাদের যে বাতাস শ্বাস নেই তা হুমকি পড়ে। এটি প্রাণী এবং উদ্ভিদের জন্য খারাপ খবর নয়, আমাদের মতো মানুষদের জন্য একটি খারাপ সংবেদনশীল খবর। আমাদের বেঁচে থাকার জন্য একটি বৈচিত্র্যময় এবং স্বাস্থ্যকর বাস্তুতন্ত্র প্রয়োজন। নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে প্রকাশিত একটি প্রবল গবেষণায় পারস্পরিক সম্পর্ক উন্মোচিত হয়েছে। এই উদ্ভাবনকারী গবেষণাটি প্রমাণ করে যে গড় মাসিক তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির সম্ভাবনা দ্বিগুণ বাড়ে।
প্রকাশিত জার্নাল নেচার ক্লাইমেট চেঞ্জে উল্লেখিত একটি গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস গড় মাসিক তাপমাত্রার জন্য মানসিক স্বাস্থ্য সমস্যার সাথে সামঞ্জস্যপূর্ণ উত্থান রয়েছে। শারীরিক গবেষণা যেমন মেরু বরফের ক্যাপগুলি গলে যাওয়া বা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। এই গবেষণাটি পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ এবং সাধারণ উপেক্ষিত ফলাফল উল্লেখ করে। সংক্ষেপে, বর্তমান তাপমাত্রা যা আমাদের প্রায়শই একটি ছোটখাটো দৈনিক বিবরণ হিসেবে বরখাস্ত করি, আমাদের সাধারণ যৌথভাবে ঘটানো প্রভাবের চেয়ে অনেক বড় প্রভাব বহন করে। এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের তাৎক্ষণিক সুবিধার পরবর্তীতে আমাদের সামগ্রিক ভালোবাসার উন্নয়ন অর্জন করে। তাপমাত্রার প্রভাব সুদূরপ্রসারী, আমাদের শারীরিক স্বাস্থ্য প্রভাবিত করে। বিভিন্ন উদ্দীপনা আমাদের দেহের প্রতিক্রিয়াগুলোই নির্দেশ করে, আমাদের সংবেদনশীলতাকে আঘাত করে। যাই হোক, এই গরম থেকে বাঁচার জন্য আমাদেরকে পর্যাপ্ত পানি খেতে হবে, বিভিন্ন পুষ্টিকর খাবার খেতে হবে, দৈনন্দিন ব্যায়াম করতে হবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তবে বেশি কাজ করা যাবে না, তাহলে বেশি শ্রম দেওয়া যাবে না, বেশি শ্রম দিলে আমরা অসুস্থ হতে পারি।